আজকের পাঠ মালাকি ভাবাদের পুস্তক তার ২য় অধ্যায়। যাজকদের জন্য নিয়ম সকল। এখন ওহে যাজকরা, এই নিয়ম তোমাদের জন্য। যদি তোমরা এর অবাধ্য হও এবং আমাকে সম্মান করার এই প্রয়োজনীয় ব্যাপারটিকে যদি গুরুত্ব না দাও, তবে আমি তোমাদের বিরুদ্ধে অভিশাপ পাঠাবো। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। তোমরা আশীর্বাদ দিলে আমি তা অভিশাপে পরিণত করব, আর আমি তাদের অভিশাপ দিয়েছি কারণ তোমরা এই বিষয়টার ওপর গুরুত্ব দাও না। দেখো, আমি তোমার উত্তর পুরুষদের শাস্তি দেব। আমি তোমাদের মুখে উৎসব নৈবেদ্য থেকে জন্তুদের বিষ্ঠা লেপে দেব এবং তোমাদের ওগুলোর সঙ্গে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তখন তোমরা জানবে যে আমি এই আদেশ দিচ্ছি যাতে লেভির সঙ্গে আমার চুক্তি চলতে থাকে। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। প্রভু বলেছেন, লেভির সঙ্গে আমার চুক্তি ছিল জীবন ও শান্তির চুক্তি। সে আমায় সম্মান করে এবং আমার নামে ভীত হয়। লেভি সত্য শিক্ষা দিয়েছে, সে কখনো মন্দ জিনিস শেখায়নি। সে ছিল সৎ এবং শান্তি ভালোবাসত, এবং সে অনেক লোককে মন্দ কাজ করা থেকে ফিরিয়ে এনেছিল। আমি এসব বলি কারণ লোকে জ্ঞানের প্রয়োজনে যাজক খোঁজে, আর ঈশ্বরের আজ্ঞা শিক্ষা করতে তারা তার কাছে যায়, কারণ সেই তো ঈশ্বরের বার্তাবাহক। কিন্তু প্রভু বলেছেন, যাজকরা আমার পথ থেকে সরে গিয়েছিল এবং অনেক লোককে বিধি অস্বীকার করতে বাধ্য করেছে। তোমরা লেভির সঙ্গে আমার চুক্তি ধ্বংস করেছ। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। যেহেতু তোমরা আমার পথগুলি অনুসরণ করনি এবং আমার নীতি শিক্ষায় পক্ষপাতিত্ব করেছ, সেহেতু আমি তোমাদের অস্বীকৃত এবং অপমানিত করাব। জিহুদা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত। আমাদের সকলেরই সেই এক পিতা, একই ঈশ্বর আমাদের তৈরি করেছেন। তাহলে কেন লোকে তাদের ভাইদের ঠকিয়ে ঈশ্বর যে চুক্তি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিল তাকে অসম্মান করে? জিহুদার লোকরা বিশ্বাসঘাতকদের মতো ব্যবহার করেছিল। জেরুসালেম এবং ইসরায়েলের লোকরা মারাত্মক জিনিস করেছে। জিহুদার লোক ঈশ্বরের পবিত্র মন্দির, যেটাকে ঈশ্বর ভালোবাসতেন, নষ্ট করেছে। জিহুদার লোকরা বিদেশি রমণীদের বিয়ে করেছিল, যারা বিদেশি দেবতা সমূহের অধিকার প্রাপ্ত, এবং ওইসব বিদেশি দেবতাদের পূজা শুরু করেছিল। প্রভু যাকবের পরিবার থেকে ওই সমস্ত লোকদের সরিয়ে দেবেন, এমনকি যদিও সেই ব্যক্তি সর্বশক্তিমান প্রভুর উদ্দেশ্যে উপহার আনে। তোমরা কাঁদতে পারো এবং প্রভুর বেদী চোখের জলে ঢেকে দিতে পারো, কিন্তু প্রভু তোমাদের উপহার গ্রহণ করবেন না, এবং তোমরা যা কিছু আনো তাতে তিনি খুশি হবেন না। আর তোমরা বলে থাকো, এর কারণ কি? কারণ তোমরা তোমাদের স্ত্রীর বিরুদ্ধে যেসব মন্দ কাজ করেছ তা প্রভু দেখেছেন। সেই স্ত্রী যদিও তোমার বিশ্বস্ত সঙ্গী ছিল এবং তোমার নিয়মের স্ত্রী ছিল, তবুও তুমি তার সঙ্গে প্রতারণা করেছ। ঈশ্বর চান যে স্বামী ও স্ত্রী এক দেহ ও এক আত্মা বিশিষ্ট হোক, তবেই তাদের পবিত্র সন্তান সন্ততি হবে। সুতরাং সেই আত্মিক একাত্মতা রক্ষা করো। তোমার স্ত্রীকে ঠকিও না, সে তোমার যৌবনের স্ত্রী। ইসরায়েলের প্রভু ঈশ্বর বলেন, আমি বিবাহ বিচ্ছেদ এবং পুরুষরা যে সমস্ত নিষ্ঠুর কাজ করে তা ঘৃণা করি। সুতরাং অবিশ্বস্ত হইও না। তোমাদের নিজ নিজ আত্মাকে সাবধানতা সহ রক্ষা করো। বিচারের জন্য নিরূপিত সময় তোমরা ভুল শিক্ষা দিয়েছ। সেই ভুল শিক্ষাগুলি প্রভুকে খুব ক্লান্ত করেছে। তোমরা শিখিয়েছ যে যেসব ব্যক্তি কুকর্ম করে প্রভু তাদের ভালোবাসেন। তোমরা বলছো যে ঈশ্বর মনে করেন সে লোকরা ভালো, এবং তোমরা শিখিয়েছ যে কুকর্ম করবার জন্য ঈশ্বর লোকদের শাস্তি দেন না।